এরকমই একজন নবী ছিলেন দানিয়েল আলাইহিস সালাম, যিনি দেখা আসতেছিলেন যে অনেক নবী এই উম্মত হওয়ার জন্য, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছেন। তার ভিতরে উল্লেখযোগ্য মুসা আলাইহিস সালামও ছিলেন। উনিও বলছিলেন আল্লাহ আমাকে উম্মত বানান। তা আল্লাহ বলছে না, সম্ভব না, এরা অনেক পরে আসবে। কিন্তু দানিয়েল আলাইহিস সালাম উম্মত হওয়ার দরখাস্ত করেন নাই। উনি দরখাস্ত করছেন বড় আজীব দরখাস্ত, আবেদন, আজীব আবেদন, যে আল্লাহ আমাকে সুরক্ষিত রাখা হোক। যেই দিন এই উম্মত আসবে, আমি উম্মতের হাতে আমার কাফন আর দাফন চাই। আল্লাহ এই দোয়া কবুল করছিলেন। এই জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন, আমাদের নবীজি কোন পর্বে বলছিলেন সাতুফতা তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়েল আলাইহিস সালামকে পাবে। ঠিকই যেদিন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাথার ভিতরে হাদিস ঘুরতেছিল, আমি তালাশে নেমে গেলাম যে কোথায় পাবো দানিয়েল আলাইহিস সালামকে। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। উনি বললেন, আমি তালাশ করতে করতে ফাদাখালতু ফি কসরিল মালিক, রাজার প্রাসাদের ভিতরে ঢুকলাম, ফিহি তাবুত, দেখলাম একটা কফিন রাখা আছে, নিচে খুনখুনে এক বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করলাম লিমানিত তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ বলল লি দানিয়েল আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালামের কফিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমার খুশির কোনো অন্ত ছিল না। আমি তো চিৎকার দিয়ে ফেললাম, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছেন, আল্লাহু আকবার বলে ধ্বনি দিলাম, কফিনকে নামাইলাম, খুললাম। নবীর চেহারা তো চেহারাই হয়, ঠিক না? কি বলেন? নবীর চেহারা তো চেহারাই হয়, ঠিক না? আমাদের নবীজির চেহারা তো হায় হায়, অন্যদিকে চলে যাব। সমগ্র সৃষ্টিকে কিন্তু আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিয়েছেন, নিজ ইচ্ছায়, শুধু একজন ছাড়া। ফেরেশতা বলেন, জিবরিল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, নবী বলেন, রসুল বলেন, সবাইকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দিছেন, রূপ দিছেন, গঠন। শুধু একজন ছাড়া, আমাদের নবীজিকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দেন। বরং বলছেন, নবীজি আপনি কিরকম চান? আমাদের নবীজিকে আল্লাহ গঠন দিছেন আমাদের নবীজির ইচ্ছা মতো। প্রমাণ কি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের কবিতা বলতেন, সামনে প্রশংসা করতেন, প্রশংসামূলক কবিতা লিখতেন বা বলতেন, আবৃত্তি করতেন। ওনার কবিতার ভিতরে আছে খলিকতা কামা তাশাউ, যে আপনি তো ওইভাবে তৈরি হয়েছেন যেইভাবে আপনি চাইছেন। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 তারিখের চাঁদ, রাত্রের বেলা আল্লাহ রসুল বৈশা আছে, একবার আল্লাহ রসুলকে দেখতেছে, একবার চাঁদকে দেখতেছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, জাবের তুমি একবার উপরে দেখো, একবার নিচে দেখো, কারণ কি? বলছে আকাশের চাঁদকে দেখতেছি আর জমিনের চাঁদকে। বলছে কোন সিদ্ধান্তে পৌঁছলা? বলে অফি কমারিস সামাই নুকতা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই হারায় ফেলছেন, অন্ধকারের ভিতরে তালাশ করতেছিলেন। ওই সময় আল্লাহ রসুল ঘরে ঢুকছেন, তো চেহারার আলোতে সুই ঝলমল 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 করতেছিল। আম্মা জান সুইকে উঠায় নিছেন। শুধু এটুক না, আম্মা জান তো বলতেন যে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা শুধু মিশরের মেয়েরা আঙ্গুল কাটছে, আর বেশি কিছু না। কিন্তু আমার মাহবুবকে যে দেখছে, সে তো গলা কাটায় কদমে রেখে দিয়েছে। তো নবীর চেহারা তো নবীর চেহারার মতোই হয়। কাহিনী অনেক লম্বা, 2500 বৎসর পরেরও নবীর চেহারা চাঁদের চেহারার মতো ছিল। কেননা দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ হিব্বুল্লাহ বলা হতো, ওনাকে হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। ওনাকে যে উপাধি দিছিলেন ওটা হলো হিব্বুল্লাহ। আর সমগ্র নবীকে যত উপাধি দিছেন আল্লাহ, এর চেয়ে উত্তম, এগুলা তো দিছেনই, এর চেয়ে উত্তম উপাধি দিছেন আমাদের নবীজিকে। এই জন্যই আমাদের নবীজি কোনো পর্বে আল্লাহকে বলতেছিলেন,
যে অমুককে এটা দিছেন, তমুককে এটা দিছেন, আমাকে কি দিলেন? আল্লাহ বলতেছিল, শোনো, তোমাকে আতাইতুকা আফদালা মিনহুম, সবাইকে যা দিছি এর চেয়ে উত্তম আপনাকে দিলাম। বলে সেটা কি? বলে ইদা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমার নাম লওয়া হবে তখন আপনার নামটা অবশ্যই সাথে সাথে লওয়া হবে। এই জন্য বুঝানোর জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ, এই ব্যক্তিকে যার নামটা আপনার নামের সাথে মিলানো। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলাম? কেন? আরশে তো প্রথমে দেখলাম, আরশে। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, আরশে কি লেখা ছিল? তো আদম আলাইহিস সালাম বলতেছে, আরশে। কেননা ওনাকে আল্লাহ বানানোর পরে 40 বছর আরশের নিচে রেখে দিয়েছিলেন। 40 বছর পরে যখন রূহ আসছে, তো উনি উপরে তাকায় দেখছিলেন। এই জন্যই যেই কোনো বাচ্চা জন্ম নেয়, দীর্ঘ একটা সময় পর্যন্ত বাচ্চা জন্ম নেওয়া শিশু ডাইনে বামে কম দেখে, চক্ষু উল্টায় উল্টায় উপরের দিকে দেখে বেশি, ঠিক না? এটা বাবার অভ্যাস পাইছে, বাবার। আদম আলাইহিস সালাম প্রথম উপরে দেখছেন, ওইখানে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। আল্লাহর সাথে আমাদের নবীজির নাম লেখা ছিল। তো বলছে, আর কোথায় দেখলা? কেন? যেই ফেরেশতারা আমাকে নিয়ে যেতে আসছিল জান্নাতে, সবার কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, তারপর? যখন জান্নাতে ঢুকতেছিলাম তো দরজার উপরে এই কলেমা লেখা ছিল। তো বলছে তারপর? বলে এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিস যেটার উপরে চোখ বুলাই, যেটাই হাতে ধরি, এই কলেমা লেখা। উনি কে? তো বলছে, চিনো না? বলছে, আসলামই তো জুমা জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তো আল্লাহ জবাব দিতেছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমারও সৃষ্টি হইতো। বাস্তবিক এটাই সত্য। দিলের ভিতরে বসায় নাও, এটাই সত্য। আমাদের নবীর রহমতের ছোঁয়া যদি আরশে না লাগতো তাহলে আরশ হতো। কুরসিতে না লাগলে কুরসিও হইতো না, কলমে না লাগলে কলমও হইতো না, লৌহে না লাগলে লৌহে মাহফুজও হইতো না, জান্নাতে না লাগলে জান্নাতও হইতো না, কোন সৃষ্টি হইতো না। এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনি সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। সমগ্র বস্তু, আমরাও আমাদের নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি। আমাদের উপর রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে না গৌস হইতো, না কুতুব হইতো, না অলি হইতো, না আলেম হইতো, না মুফতি হইতো, না মুহাদ্দিস হইতো, না মুফাসসির হইতো, কেউ তৈরি হইতো না যদি আমাদের নবীর রহমতের ছোঁয়া না লাগতো। এই জন্য দিলের ভিতরে বসায় নাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলাম। তো উনি বললেন, চিঠির জবাব দিলেন যে তোমরা তোমাদের পবিত্র হাতে আল্লাহর নবীর দোয়া 2500 বৎসর পর্যন্ত সুরক্ষিত ছিল। যে উম্মতের এই মর্যাদা হয়, ওই উম্মতের নবীর মর্যাদা কত বড়। আজকে আমরা নবীর মর্যাদা জানি না, নবীর কেরিয়ারও জানি না। আমি লম্বা করব না, রাত্র লম্বা হইতে চলছে। আসলে দেরি হয়েছে। মিরেশ্বরের থেকে নিয়ে আপনাদের এই স্কেল পর্যন্ত পুরাটা জাম ছিল। পিছুও যখন আসতেছিলাম, আমি আসছি সেই কি বলে এটাকে, উত্তরবঙ্গের থেকে, লালমনিরহাটের থেকে রওনা করছি। ওইখান থেকে যমুনা ব্রিজ পার হইয়া ময়মনসিংহ হইয়া কিশোরগঞ্জ হইয়া বিবাড়িয়া হইয়া আজকে যে কত জায়গায় জামে পড়ছি, তাহলে আরো আগে আসার কথা ছিল। শেষমেশ আপনাদের বীরেশ্বরের থেকে জাম শুরু হয়েছে স্কেল পর্যন্ত। যাক, নিয়ে আসছি, লম্বা করতে চাইতেছি না, যেটা বুঝাইতে চাইতেছি যে আজকে আপনাদের যুবকদের পায়ে হাত রেখা বলবো, তুমি সারা রাত্র নেটে অন্য কিছু দেখো না। সারা রাত্র যদিও নেটের ভিতরে ঘোরো, কিন্তু তোমার পায়ে হাত রেখা বলবো,
তুমি সারা রাত্র নেটে ঘোরো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবীর শান তুমি তালাশ করো, নবীর শান বাহির করো, যে আমাদের নবীর শান কত বড়। নবীর কেরিয়ার বাহির করো, যে নবীর কেরিয়ার কি, নবীর আদর্শ কি। কেননা একটা কথা সত্য, আমি যদি আমাকে বাংলাদেশি প্রমাণ করাইতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম আইডি শো করতে হবে, ঠিক না? আইডি ব্যতীত আমি আমাকে বাংলাদেশি হিসাবে প্রমাণ করতে পারবো না। ঠিক মেরে আজিজ, দুনিয়ার জীবন কেটে যাবে। আল্লাহ এখানে মানুষকে অল্প স্বাধীনতা দিচ্ছেন, বেশি দেন নাই, শুধু 5টা স্বাধীনতা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে এলাকা ভিত্তিক স্বাধীনতা দেন নাই। যদি আল্লাহ এলাকার স্বাধীনতা দিতেন, জেলাগত স্বাধীনতা দিতেন, তাহলে আমার মনে হয় না চিটাগাঙ্গের জেলার মানুষ চিটাগাঙ্গে জন্ম নিত কিনা। মা বাবাগত স্বাধীনতা দেন নাই। যদি দিতেন, তাহলে আমরা আমাদের মা বাবাকে কখনো নির্বাচিত করতাম না। আমরা এরকম মা বাবা তালাশ করতাম, যার ঘরে জন্ম নেওয়ার সাথে সাথে সোনার চামচ মুখে আসে। আল্লাহ আমাদেরকে ভাষাগত স্বাধীনতা দেন নাই। যদি দিতেন, তো কেউ আমরা চট্টগ্রামের এই ভাষা আমরা কখনো, বাংলা ভাষা আমরা কখনো নির্বাচিত করতাম না। আমরা তো সবাই বলতাম যে ইংলিশ ভাষা নিব, ইংলিশ বলবো আর দেওয়াল ফাটায় ফেলবো। বর্ণগত স্বাধীনতা যদি আল্লাহ আমাদেরকে দিতেন, তাইলে আমরা কখনো বাংলা এই বর্ণকে আমরা কখনো নির্বাচন করতাম না, পছন্দ করতাম না। আমরা তো বলতাম সবাই টিউবলাইটের মতো সুন্দর হইতে চাই, ঠিক না? আল্লাহ এই স্বাধীনতা আমাদেরকে দেন নাই, শুধু 5টা স্বাধীনতা দিয়েছেন। একটা হলো শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় আমি শিক্ষিত হইতে পারি, আল্লাহ বাধা সৃষ্টি করবেন, তাও অল্প দিন, বেশি দিন না। ইলা ওয়াক্তিন মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কোরআন আমাদেরকে এটাই বুঝাইতে চাইতেছে, ইলা ওয়াক্তিন মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, শিক্ষাগত স্বাধীনতা। যে কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে। দ্বিতীয় স্বাধীনতা হলো পেশাগত, যে কোনো পেশায় পেশাজীবী হতে পারে। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ সোসাইটিগত, সমর্থ থাকলে মানুষ দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে, ঠিক না? সমর্থ থাকতে হবে। হাজারো কেন লক্ষ বাঙালি আছে যারা আমেরিকাতে বাস করে, লক্ষ বাঙালি আছে কানাডায় বাস করে, লক্ষ বাঙালি আছে যারা অস্ট্রেলিয়ায় বাস করে, লক্ষ বাঙালি আছে যারা উন্নত দুনিয়ায় বাস করে, ঠিক না? সমর্থ আছে বিদায় সে ওইখানে পৌঁছতে পারছে। আমার সমর্থ থাকলেও আমি যেতে পারি। চতুর্থ স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত। যদি স্বাধীনতা না দিতেন, তাহলে দুনিয়ায় কোনো নাস্তিকের অস্তিত্ব হইতো না। যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন, দুনিয়ায় কোনো নাস্তিকের অস্তিত্ব হইতো না। কেননা বাক শক্তি কার? কে দিছে? আল্লাহ দিছে, ঠিক না? সে আবার আল্লাহর বিরুদ্ধে বলবে, এটা কি পসিবল? হ্যাঁ, স্বাধীনতা যদি না দিতেন, হায় হায় হায়, আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন তাকে, নাইলে সে হবে নাস্তিক। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরগের চেয়ে নিকটে, যে 24 ঘন্টা সুরক্ষিত করে। হায় হায়, আমরা ঘুমাই, আল্লাহ ঘুমায়, আমরা খাই, আল্লাহ খায় না। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। যে আল্লাহ দয়ার ভান্ডার, রহমানুর রহিম, ও নাস্তিক হবে, খোদাদ্রোহী হবে, তা কোনোদিন সম্ভব ছিল না। স্বাধীনতা দিয়েছেন বিদায়। চতুর্থ স্বাধীনতা মত আদর্শগত। পঞ্চম স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়েছেন। প্রাইমারিতে প্রতি বছরই স্কুলগুলাতে খেলার পর্ব হয়, ঠিক না? খেলাধুলা হয় না, কিন্তু ওটার ভিতরে একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন সাজো। জানি না আমরা যখন প্রাইমারিতে পড়তেছিলাম তখন ছিল একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। এখন আছে কিনা জানি না, কিন্তু আমাদের যুগে ছিল। তা আল্লাহ বলে যেমন খুশি তেমন সাজো। পঞ্চম স্বাধীনতা, তুমি যেমন খুশি তেমন চলতে পারো। হায় হায়, কেমনে যে বুঝাবো।
যে আল্লাহ ফেরেশতা দ্বারা আমাদেরকে পরিচালিত করতেছেন। একই নালী দিয়া খাদ্য পানি শ্বাস চাইতেছে, ভিতরে ডিভাইডেড করে কে? ফেরেশতা ভিতরে বসে ডিভাইডেড করতেছে। ফেরেশতা আমাদের সেবায় নিয়োজিত। ও আবার 3 কোয়ার্টার পড়া ঘুরবে, তাই না? ও আবার বিকেনি পড়া ঘুরবে, তাই না? বিকেনি তো তোমরা বোঝো, ঠিক না? বুড়ারা নাও বুঝতে পারে, যুবকরা তো বোঝো বিকেনি, ঠিক না? ও আবার বিকেনি পড়া ঘুরবে। আরে বিকেনি বোঝো না তোমরা? বোঝো না? না না, বুঝবা। নেটে সার্চ দিলে বিকিনি পাবা তোমরা। হ্যাঁ, কিন্তু দিও না পায়ে হাত দিয়ে, পায়ে হাত রেখা বলতেছি, দিও না। উলঙ্গ চলতে পারে, বাস এটা বোঝো, উলঙ্গ চলতে পারে, আল্লাহ কিছু বলবে না। কত মানুষই তো আছে উলঙ্গ চলে, ঠিক না? হ্যাঁ, উন্নত বিশ্ব যারা, ওরা কাপড়ের দিক দিয়ে অনেক গরিব, ঠিক না? আল্লাহ কাপড়ের দিক দিয়ে আমাদেরকে অনেক ধনী বানাইছেন, তাই তো? ওরা কাপড়ের দিক দিয়ে অনেক গরিব, ওরা কাপড়ের দিক দিয়ে গরিব। আল্লাহ বলে চলো, আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ ইচ্ছা করলে করতে পারে। এই জন্য আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটাকে দেখো। তারাউনাহু বিগাইরি আমাল, কোথাও তোমরা খুঁটি পাবে না। আবার আকাশ একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আবার আল্লাহ বলেন এক সমান বড়ও না। শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, তোমাদের চিটাগাঙ্গের স্টেডিয়াম, যেখানে মাঝে মাঝে ইন্টারন্যাশনাল গেম খেলা হয়, কমসে কম ক্রিকেট তো খেলা হয়, ঠিক না? ফুটবল খেলা হোক আর না হোক, ইন্টারন্যাশনাল গেম যেখানে খেলা হয়, ওটা ছোটখাটো স্টেডিয়াম হইলে হয় না, ঠিক না? 2-4 লক্ষ মানুষের সমাগম হইতে হয়, নাইলে খেলোয়াড়রাও মজা পায় না আর দর্শকও মজা পায় না, ঠিক না? ওই স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা রাখা দাও মিডলে, মধ্যখানে। স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, আর ফুটবলের তুলনায় স্টেডিয়ামটা যেরকম বড়, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে স্টেডিয়ামের মাঝে ফুটবলের মতো ছোট, দ্বিতীয় আকাশটা স্টেডিয়ামের মতো বড়। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় আছে। ওটাকে যদি বাধ্য করতে পারি, তাহলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটা যুবক তুমি ভাইবো না, তোমাকে আল্লাহ বাধ্য করতে পারে না। না না না, ভুল। যদিও আল্লাহ যুবকদেরকে সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়াই, তোমাকেও যে কোনো মুহূর্তে পারে। আর তোমাদের, আমাদের দেশে অনেক দৃষ্টান্ত পাওয়া যাবে, সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগা, পেট্রোল চালিত ঘোড়ার পিঠে বসা, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে সকালে বাহির হয়েছে। খবর আসছে, হয় তোমাদের চিটাগাঙ্গের ফ্লাইওভার যেদিন উদ্বোধন হয়, কতজনেই তো বাইক নিয়ে সেলফি তুলছে, ঠিক না? হ্যাঁ, ওই সেলফি ফেসবুকে গেছে, ঠিক না? আমাদের যাত্রাবাড়ি ফেসবুক, আমাদের যাত্রাবাড়ি ফ্লাইওভার যেদিন উদ্বোধন হয়, এক ছেলে সেলফি তুলতে যায়, তার জানই দিতে হয়েছে। তার ওই সেলফি ফেসবুকে যায় না, তার মৃত্যুর খবর গেছে। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে, যুবক মাতাল হয়েও না, যৌবন পায়া মাতাল হয়েও না, তোমাকে যে কোনো সময় আমি কবরের কোলে শোয়া দিতে পারি। তো যেটা বলতেছিলাম, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারেন। আল্লাহ বলে আকাশকে বাধ্য করতে পারলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটা যদি তোমার মাথায় না ঢোকে, তো উনদুরিল্লাহ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। তোমরাই বলতেছো ওটাকে যদি বাধ্য করতে পারি, তাহলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। 65 কক্ষপথে, 365 দিন, 365 কক্ষপথে সেই আল্লাহ তাকে বাধ্য করছে, আল্লাহ তাকে বাধ্য করছেন, সে বাধ্য। এই জন্যই আমার মনে আছে, আমি 4 বার তো গেছিলাম বিলকিসের তখ্তের সিংহাসন যেখানে রাখা ছিল, খুঁটিগুলা রাখা আছে, আমার ওইখানে 4 বার যাওয়া হয়েছে। ওই বিলকিসও সূর্যের পূজা করত। 365টা কক্ষ এখনো এখানে রাখা আছে, কক্ষপথ হিসাবে সে
360টা কামরা বানাইছিলেন, ওইখান থেকে বসে সূর্যের পূজা করত। আল্লাহ বলে এটা যদি তোমার বুঝে না আসে তো উনজুর ইলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। এটাও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো। এটাও যদি বুঝে না আসে তোমার পায়ের নিচের মাটিটাকে দেখো। জমিন কিন্তু সূর্যের পিছে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, পার ঘন্টায় 1000 মাইল গতিতে কিন্তু ঘুরতেছে। কিন্তু আমরা সবাই স্থির, বসে আছি তো বসে আছি, হাঁটতেছি তো হাঁটতেছি, দৌড়াইতেছি তো দৌড়াইতেছি। আল্লাহ বলে আমি জমিনকে বাধ্য করছি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। বিদা আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না, বিদা আমি জায়গায় চলে আসছি, জায়গায় চলে আসছি। আমরা আসলে সময়ের দাবি, কিন্তু আমাদের উচিত আমাদের নবীর শান শিখা, যে আমাদের নবী কত বড়। যদিও আমার টাইম কভার হয়ে গেছে, যদিও আমি কিছু খুলতে পারবো না তোমাদের সামনে, যে আমাদের নবীর শান কত বড়, আল্লাহ কত বড় নবী আমাদেরকে দিয়েছেন। কিন্তু তোমাদের পায়ে হাত রেখা বলতে পারবো, আমাদের প্রত্যেক মানুষ এখানে যারা বসে আছে, আসেন নবীর শান শিখেন, অন্যথায় আপনি কোনো না কোনো একদিন ধোঁকার শিকার হয়ে যাবেন। হাজারো মানুষ ধোঁকার শিকার হয়ে গেছে। আজকে আমাদের দেশে দাবি তুলতে আমরা বাধ্য হয়েছি যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা বলতে আমরা বাধ্য হইতেছি। কেননা যেইভাবে ছড়াইতেছে এটা শুধু অজ্ঞতার কারণে, আর আমি তোমাদেরকে প্রমাণ দিব। এই জন্য আমি এই বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা বর্তমানে করতে চাই, যে নবীর শ্বাস, নবীর কেরিয়ার, এটাই এখন হওয়া উচিত। গলিতে গলিতে, প্রত্যেক মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে, প্রত্যেক যুবক যুবতী, নারী পুরুষ নির্বিশেষে সবার জানা উচিত নবীর শান কত বড়। আমি প্রমাণ দিব। আজ থেকে 6-7 বছর আগে রাঙ্গামাটির থেকে 7.5 ঘন্টা কাপ্তাই লেকের শেষ মাথা, যেখানে ট্রলারে 7.5 ঘন্টা লাগে, জায়গার নাম হলো মাহিল্লা। ওইখানে পৌঁছতে 7.5 ঘন্টা সময় লাগে যদি ট্রলারে যাওয়া হয়, লঞ্চে গেলে আরেকটু কম লাগে। ওইখান থেকে আমি একজনকে নিয়ে গেছিলাম, যিনি তওবা করছিলেন, 3 জেলার কাদিয়ানির সভাপতি, যার নাম ছিল কবির সর্দার। তার নামে ওইখানে একটা গ্রাম পর্যন্ত আছে। যখন তার সামনে নবীর শান খুলে ধরা হয়, তো সে চোখের পানি ছেড়া দিয়ে আমাকে বলছিল, মুফতি সাহেব, খোদার কসম আমি আমার নবীর সম্বন্ধে কিচ্ছু জানতাম না, আমি আমার নবীর শান জানতাম না যে আমাদের নবী এত বড়। যদি আমি জানতাম তো আমি কোনোদিন ওদের পায়ে, ওদের ফাঁদে আমি পা দিতাম না। সে 350 ফ্যামিলিকে কাদিয়ানি বানাইছিল। আলহামদুলিল্লাহ, সে তওবা করছে, 350 ফ্যামিলিকে সে ফিরায় নিয়ে আসছে। তাবলিগের ভিতরে সে 3 চিল্লা দিছে 120 দিন। 6 বৎসরের ভিতরে সে 600 মানুষকে 3 চিল্লার জন্য পাঠাইছে। তার ছেলেরা ওই এলাকার এখনো মেম্বার চেয়ারম্যান। বিদায় আমি তোমাদেরকে বলবো, তোমরা যুবক, যদিও সারাদিন তোমরা নেটের ভিতরে, নেটের সাথে তোমাদের বিরাট বড় একটা সম্পর্ক, আমি বলবো অন্যদিকে না, তোমার পায়ে হাত রাখা বলি, আজকের থেকে তুমি নবীর শান বাহির করো, যে আমাদের নবীর শান কত বড়। শান বোঝো তো, মর্যাদা কত বড় আল্লাহর কাছে। হায় হায় হায়, একটু না বুঝাইলে তোমরা বুঝবে না। আমাদের নবী, নবী হিসাবে নির্বাচিত সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে। কত? সমগ্র সৃষ্টির আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজিকে আল্লাহ 10টা নিজে নাম দিয়েছেন, নিজে আল্লাহ নিজে 10টা নাম দিয়েছেন। 2টা নাম আমরা শুধু জানি, মোহাম্মদ, আহমদ। ইয়াসিন আল্লাহর রসুলের নাম, আল্লাহর দেওয়া। তাহা আল্লাহর রসুলের নাম, আল্লাহর রসুলের 10টা নাম। 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, তো আল্লাহ কসম খাইছেন, ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। তোমরা এটা বুঝবে না আরবি,
ওলামা বুঝবে সম্বোধন ওই ব্যক্তিকেই করা চলে যাকে সামনে বসায়া নেওয়া যায়। আল্লাহ যেন বন্ধুকে ওই সময় সামনে বসায়া তারপরে সম্বোধন করছেন, ইন্নাকা, নিঃসন্দেহে আপনি, না মিনাল মুরসালিন, আপনি নবী হিসাবে প্রেরিত। শুধু এখানেই শেষ না। হায় হায়, আমি তো বলি মেরাজের হাজারো কারণ হইতে পারে, কিন্তু কারণের ভিতরে একটা কারণ এটাও আমার বুঝে আসে যে সমগ্র সৃষ্টিকে তো আল্লাহ নিজ ইচ্ছায় রূপ দিলেন, নিজ ইচ্ছায় গঠন দিলেন। আমাদের নবীজিকে তো নিজ ইচ্ছায় রূপও দেন নাই, নিজ ইচ্ছায় গঠনও দেন নাই। আমাদের নবীজি যেরকম চাইছে আল্লাহ এরকম দিছেন। যদিও আল্লাহ সদা সর্বদা দেখেন, আল্লাহর কাছ থেকে কিছু লুকাইতো না, কিন্তু আমার বুঝে আসে আল্লাহ মেরাজে নিয়া ক্বাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, নিজের কাছে বসায়া এই জন্য নিছিলেন যে বন্ধু আমার কাছে এসে বসেন, আমি একটু দেখি আপনি চাইলেন কিরকম আর আমি বানাইলাম কিরকম। এই জন্য তোমাদের পায়ে হাত রাখা বলবো, তোমরা নবীর কেরিয়ার শান বাহির করো, সারাদিন ঘাটো যে আমাদের নবীর শান, এটা আপোষে প্রচার করো, লেনদেন করো, আপোষে প্রচার করো, সমাজের ভিতরে প্রচার করো, তোমার এলাকায় প্রচার করো, তোমার বন্ধু মহলে প্রচার করো যে আমাদের নবীর শান কত বড়। নবীর কেরিয়ার খোঁজো যে নবীর আদর্শ কি, নবীর কেরিয়ার কি। কেননা নবী, আমি ওইখান থেকে বাহির হয়ে গেছি, ফিরে আসতেছি আমি। নবীর কেরিয়ার বাহির করো, নবীর আদর্শ বাহির করো। কেননা আমি যেরকম নিজেকে আইডি ছাড়া বাংলাদেশি প্রমাণ করানোর দ্বিতীয় কোনো রাস্তা আমার নাই। তোমাদের পায়ে হাত রেখা বলি, আল্লাহর কাছে যদি পরিচিতি পাইতে চাও তো মুহাম্মদী গোলামীর আইডি ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামীর আইডি ছাড়া আল্লাহর কাছে নিজেকে পরিচিত করার বিকল্প কোনো রাস্তা খোদার কসম নাই। আমি ছয় বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দেখছি, আল্লাহ আমাকে এই পর্যন্ত দেখাইছে। আরো আমার ইচ্ছা ওইখানে যাওয়ার। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বারই চোখের পানি নিজে নিজে বাহির হয়েছে, আমাকে কাঁদতে হয় নাই। ওইখানে গেলে চোখের পানি নিজে নিজে বাহির হয়, ভিতর থেকে চিৎকার আসে, হায় বেলাল তুমি কোথায়, আমি কোথায়। বেলাল ওই মর্যাদায় পড়ছে। মর্যাদা কিরকম আমি তো বলি, তোমরা অন্যভাবে ব্যাখ্যা করবে, আমি আরেকভাবে ব্যাখ্যা করি। আল্লাহ রসুল যখন মেরাজে জান্নাত ভ্রমণ করতেছিলেন তো কারো পদধ্বনি শুনতেছিলেন। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন কার পদধ্বনি, কার পদধ্বনি। আমি শেষ জায়গায় চলে আসছি, কার পদধ্বনি। তো জিবরিল আলাইহিস সালাম 3 বারে জবাব দিয়েছেন যে আবদুকা বেলাল। এই জন্য তোমাদেরকেও বলবো, নবীর গোলামীর আইডি ছাড়া আল্লাহর কাছে পরিচিতি পাওয়ার কোনো রাস্তা নেই। এই জন্য আমাদেরকে নবীর কেরিয়ার শিখতে হবে। আজকে আমরা নবীর কেরিয়ার থেকে অনেক দূরে, আজকে আমরা নবীর আদর্শ থেকে অনেক দূরে। কোরআন আমাদেরকে এটাই শিখাইছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ নবীর কেরিয়ার, এই জন্যই কোরআন বলছেন ইন তুতিউহু তাহতাদু। ওই নবীর কেরিয়ার যদি তোমাদের জীবনে আসে, তোমাদের কেরিয়ার নবীর কেরিয়ার যদি এক হয়, তা আল্লাহর কাছে পরিচিতি পাবে, দুনিয়া তো ইজ্জত পাবে, সম্মান পাবে। আর যদি তা না হয়, কসম খোদা, ছোট্ট জীবনটা কেটে যাবে, কিন্তু অপুরিতে, ওই পুরীতে আখেরাতে আল্লাহর কাছে কোনো ইজ্জত আর সম্মান পাওয়া যাবে না। এই জন্য সবার কাছে আমি দরখাস্ত, বিশেষ করে যুবকদের কাছে, তোমরা তোমাদের নবীর শান শিখবে তো? পাক্কা ওয়াদা? কে পড়বে? তো আল্লাহ বলে ফেরেশতা পড়বে। তো আমি যদি প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও থাকবে না, মালাকুল মউত মরবে না? মরবে না? হ্যাঁ, বুঝা বলতেছেন না? না বুঝা মরবে? কোন দলিল আছে আপনাদের কাছে মরবে? হ্যাঁ হ্যাঁ, উনি মরবে, 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 সর্বশেষ উনি মরবে, উনি থাকবে, আর কেউ থাকবে না। আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি? তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোর পালা, মার। ফা ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি,
আমি অবধারিত করছি মৃত্যু যে আমার আরশের নিচে আছে, আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, ওই দিন আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। উনি আজকে মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত জানে না, ওই দিন ঢালবেন তো উনি চিৎকার দিবে, বিইজ্জাতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আনতু সাকরাতাল মাউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন। ও আল্লাহ, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকতো, কোন মুমিন মুসলমান নারী পুরুষকে আমি এত কষ্ট দিয়া কোনোদিন নিয়ে আসতাম না, 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 না। মৃত্যু অবধারিত। আল্লাহ তৃতীয় প্রশ্ন, যে ফেরেশতাও মরবে। তো যদি আল্লাহকে প্রশ্ন করি ফেরেশতা মারা যাবে, আমাদের নবীর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে আমি পড়বো। এই জন্য নিজের থেকে শুরু করছেন, আমি পড়বো। আমার বন্ধুর দুরূদ কোনোদিন বন্ধ হইতে দিব না, না দিছি না দিব। আমি চিরঞ্জীব, আমি বন্ধুর উপরে দুরূদ পাঠাইতে থাকবো। আপনি পড়লে লাভ হবে, দৌড়াবে। বলছে রাতের মিজানের কাছে যখন চুকবে না, তো আপনার আমার নামের দুরুদের গাঁটটিটা উঠায়া যায়, ছুটবে, দৌড়াবে, আবার ওইখান থেকে গাঁটটি নিয়ে আসবে, মিজানের পাল্লায় রেখার সামনে ঝুঁকায়, আবার ছুটবে চিৎকার দিতে দিতে। বলছে রাতের কাছে যে আমি ফাইসা গেলাম কিনা, আপনি ফাইসা গেলেন কিনা। যদি কেউ ফাইসা যায় থাকে, তাহলে দুরুদের গাঁটটিটাকে আবার ছুটবে, আবার নিয়ে আসবে, মাথার উপরে রাইখা বলবে এটা ধৈরা পার হয়ে যা। ওই নবী, দয়ার নবী। আরেকটা দেখাইতেছি, হ্যাঁ, তাহকিক তো উলামায়ে কেরাম করবে। আল্লাহর রাসূল কবর থেকে যখন উঠবেন, জিবরিল আলাইহিস সালাম যখন পর মারবে, মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য হুকুম হবে, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো জিবরিল আলাইহিস সালাম এসব পর মারবে। কিন্তু এর আগেও কিতাবে লেখা আছে উনি কবর চিনবেন না, কেননা ওনারও তো মৃত্যু হওয়ার পরে উনি ভুলে যাবেন কোথায় কবর রাখা আছে। উনি জমিনকে জিজ্ঞেস করবে, আইনা কবরা হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর কবর কোথায়? তো জমিন বলে, কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানসিতু, আল্লাহ আমাকে প্রথম সিংহায় ফুটে এরকম ছানা ছানছে, আমিও ভুলে গেছি রাখছি কোথায়। মাঝে মাঝে হয় কিন্তু টুপি আছে পকেটে, টোকাইতেছেন সারা ঘরে, ঠিক না? পুরা ঘর আন্ধার, তারপরে পকেটে হাত দিয়ে দেখেন টুপি আছে, তারপরে নিজের জিহ্বায় নিজে কামড় দেয়। করলাম কি, সবাইরে তো আন্ধার বানায় ফেলাইছি, ঠিক না? তো জমিনও ভুলে যাবে। কিন্তু ওই দিন আল্লাহর রাসূলের, কিয়ামতের দিন আল্লাহর রাসূলের রওজা থেকে নূর বাহির হবে, নূর, 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 হাত্তা ইয়াসআদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত যে নূর ঠেকবে। আজকে ওলির কবরে নূর শোভা পায়, নবীর কবরে নূর শোভা পায় না, তাহলে তো কিয়ামতই হয়ে যাবে। আজকে ওলির কবর থেকে গ্রান বাহির হইতে পারে, নবীর কবর থেকে না। দুনিয়ার ভিতরে ধারণ ক্ষমতা নাই, ঠিক না? শুধু শুধু বলে দেয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া, যে আল্লাহর রাসূলের রওজার মাটি একবার শুনছে, ওর তো জান্নাতে যেও খুশবু শুঁকার দরকার হবে না। ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া, ওটা তো আরেক খুশবু। ওই জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিবে, ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি নূর দেখে চিনবে, আসবে, পর মারবে, আর বলবে তুমি হাবিবার রহমান। আমি এটা বুঝাইতে চাইতেছি না আপনাকে, আগেরটা বুঝাইতে চাইতেছি। আল্লাহর রাসূল কবর থেকে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবেন, আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, কোথায় আমার উম্মত? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পলসেরাতের কিনারে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে? তো জিবরিল আলাইহিস সালাম কসম খাবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা
আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। এখন পর্যন্ত তো ডান দিক থেকে আবু বকর সিদ্দিক ওঠে নাই, বাম দিক থেকে ওমর ওঠে নাই, পায়ের নিচের থেকে বেলাল ওঠে নাই। উম্মত উঠবে কোনদিন না। এটা হলো দয়ার নবী। ওই নবী বলতেছে ওর চেয়ে বড় জালেম, ওর চেয়ে বড় মুনাফিক কেউ নাই। আজানের আওয়াজ শুনলাম মসজিদে আসে। সিলেটের মানুষ আমি বুঝাইতে চাইতেছি, যাব আমি যেখান থেকে শুরু করছি ওইখানে যাব। কথায় কথা চলে আসছে, এই জন্য এটাকে পরিসমাপ্তি করে যাইতেছি আমি। শুধু এতটুকুই শেষ না, আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসছেন, মার পেটের থেকে বাহির হওয়ার পরে ওনাকে চাদরের উপরে রাখা হয়েছে। রাখতে দেরি, উনি সেজদায় যেতে দেরি করেন নাই। লম্বা সেজদা। আবু তালেব বলছিল, ভাতিজা তুমি যেদিন জন্ম নিছো ওদিন থেকে জানি তুমি কে। তো বলছে, চাচা কি করে জানলেন? কিছু তোমার আম্মার কাছ থেকে শুনছি, কিছু সচক্ষে দেখছি। আম্মার কাছ থেকে যেটা শুনছে এটা লম্বা অনেক, ওই দিকে আমি যাইতে চাইতেছি না। এতটুকু শুনছেন যে তুমি নাকি আয়েশাই সেজদা করতে দেরি করো না, আসছো রাখতে দেরি, তোমাকে তুমি সেজদায় যেতে দেরি করো না। কুলতা মা কুলতা, তুমি কি বলছো তোমার আম্মা বলতে পারে না। লম্বা সেজদা। আমি তো বলি আল্লাহ রাসূল সেজদা করে নাই, আমাদেরকে বার্তা দিবেন, মেসেজ দিবেন, মেসেজ আমাদেরকে বার্তা দিবেন। আমার উম্মত, আমি জমিনে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করতেছি না। সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার দুয়ারে নাই। আমার দুয়ারে যখন নাই, আল্লাহর দুয়ারে নাই। আবার যেদিন দুনিয়া থেকে বিদায় নিতেছেন, সর্বশেষ কথা ওলামারা বলে, সর্বশেষ কথা আল্লাহর দুনিয়ার বুকে ছিল, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আসসালাহ আমার উম্মত, নামাজ। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর অধীনস্থ লোকদের সাথে সৎ ব্যবহার। তোমার অধীনস্থদের সাথে তুমি সৎ ব্যবহার করো। আর নামাজ নামাজ নামাজ। আয়েশাই সেজদা, আবার যাওয়ার সময় বলতেছে নামাজ নামাজ নামাজ। ওই দয়ার রাসূল বলতেছে ওর চেয়ে বড় জালেম কেউ নাই, ওর চেয়ে বড় মুনাফিক কেউ নাই। এই জন্যই শুকর এই কথা বলতে বাধ্য হয়েছে। তার দিলে আঘাত লাগছে, আল্লাহ ডাকে, তারপরও আসে না। তো আমি ঘুমের থেকে ওইটা প্রথম দৃষ্টিতে ওকে দেখতে চাই না, দেখতে চাই না। আল্লাহ রাসূল বলে ওর চেয়ে বড় জালেম, ওর চেয়ে বড় মুনাফিক নাই। দয়ার সাগর হওয়া সত্ত্বেও যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো। কি ডিসিশন নিবেন? কিছু কি ডিসিশন নিতে পারেন আপনারা বলেন তো দেখি? হ্যাঁ, কালকে সকাল থেকে নামাজ ছাড়বো না 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 না, এই অঙ্গীকার কে কে করতে পারেন দেখি? হাত উঠান তো। ওয়াদা, কিন্তু ওয়াদা। হ্যাঁ, পাক্কা পাক্কা নিয়ত না, কিন্তু ওয়াদা বিলকুল। নামান, আমি যেখান থেকে চলছিলাম, মানুষ দুনিয়ায় অসহায় আসছে, দুনিয়ায় মানুষ অসহায় আসছে, এর চেয়ে অসহায় কেউ আসে নাই। আর যতদিন থাকবো ততদিন আমরা অসহায় থাকবো। আল্লাহর মুহতাজি থাকবো, এটাই সত্য। আল্লাহর মুহতাজ আমরা, আল্লাহর মুখাপেক্ষী আমরা, শ্বাসে শ্বাসে কদমে কদমে মুখাপেক্ষী আমরা। আসছিও শূন্য, আজকেও শূন্য। যদি চাই এই শূন্যতা আমাদের থেকে দূর হোক, দুনিয়াতেও দূর হোক, তো আখিরাতেও দূর হোক। আখিরাতেও আমাদের কোনো শূন্যতা না থাকুক। শূন্যতা বোঝেন? আজকে কিন্তু আমরা শূন্য, ঠিক না? কি আপনাদেরকে আমি একটা দৃষ্টান্ত দিয়ে হাদিস থেকে বুঝাই। বলেন তো, সিলেটের মানুষ, যেই সাহাবীর ঘরে এক কাপড় ছিল স্বামী স্ত্রী দুইজনের মাঝে, একটা কাপড় ছিল, তার তুলনায় আপনাদের ঘরে কত আসবাবপত্র, তার তুলনায় কত গুণ বেশি, কত গুণ বেশি। হ্যাঁ, সিলেটে তো আর কোনো ভিখারি নাই। ভিখারি আছে? ভিক্ষুক আছে? ভিক্ষুক মনে হয় সিলেটে নাই, ঠিক না? হ্যাঁ, আরে সিলেটে থাকে কি করে? আপনারা তো লন্ডনের মানুষ, ঠিক না? আমি আমেরিকা বারবার যাই, তো নিউ ইয়র্কে গেলে দেখা যায় ওসন পার্ক, ডেট্রয়েট, পুরা যেদিকেই যাও সিলেট আর সিলেট, সিলেটের সিলেট, সিলেট আর সিলেট। মাঝে মাঝে মনে হয় ওইখানে যাওয়ার পরে মনে হয় এইবার যা দেখুন সিলেটে কেউ নেই, খালি খালি করে রয়েছে, আমরা যা দখল টখল করবো। আবার যখন সিলেটে আসি দেখি যে মানুষের অভাব নাই।
ঠিক না? তা আপনাদের এখানে তো ভিক্ষুক টিক্ষুক নাই, ঠিক না? হ্যাঁ, থাকলেও তার ঘরে যতটুকু প্রসাদনী আসবাব আছে ওই সাহাবীর তুলনায় কয় গুণ বেশি। তাহলে আপনাদেরকে আমি দেখাইতেছি, যদি অনেক অনেক গুণ বেশি হয়। আর যারা লন্ডনী, যারা আমেরিকান, আরো বেশি, ঠিক না? হ্যাঁ, এক কাপড় আল্লাহ রসুল সালাম ফেরাইতে দেরি, উনি উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রসুল সামনে যেমন দেখতেন পিছেও তেমন দেখতেন। হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞেস করে। আমি তো ছোট বলতেছি, আল্লাহ রসুল জমিনে বসে জান্নাতও দেখতেন, জাহান্নামও দেখতেন। হ্যাঁ হ্যাঁ, বহুতবার এরকম হয়েছে যে আল্লাহ রসুল জান্নাত দেখতে 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 আঙ্গুরের থোকা ছিঁড়ার জন্য হাত বাড়ায় দিছেন। তা আল্লাহ বলছেন, না বন্ধু, সাবর, নিয়েন না নিয়েন না নিয়েন না। তো আল্লাহ রসুল হাত ফিরাই না, বলছে, আরে নিতে চাইছিলাম আঙ্গুরের একটা থোকা, যদি নিয়ে আসতে পারতাম কিয়ামত পর্যন্ত খাইলেও তোমরা শেষ করতে পারতে। আল্লাহ রসুল তো জমিনে বসে জান্নাত দেখতেন, আল্লাহ রসুল তো জমিনে বসে আল্লাহ দেখতেন। রেওয়ায়াত আছে, ওলামাদেরকে জিজ্ঞেস করেন। আপনারা তো ওলামাদের কাছে আসতেই চান না, ঠিক না? কি এখন তো সবকিছু আঙ্গুলের মাথায়, ঠিক না? আঙ্গুলের মাথায়, বোঝেন? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। কি টাচ, মোবাইল টাচ, ঠিক না? টাচ করলেই সব চলে আসে আঙ্গুলের মাথায়। আগে দুনিয়া ছিল হাতের মুঠায়, এখন দুনিয়া কোথায়? এখন দুনিয়া হলো আঙ্গুলের মাথায়, টাচ করলেই সব পাওয়া যায়, ঠিক না? আপনারা বলবেন সব তো টাচ করলেই পাওয়া যায়, হুজুরদের দরকারটা কি, ঠিক না? অনেকে বলেও, আরে হুজুরদের দিয়ে কি দরকার, আমরা পড়ালেখা জানি না নাকি? মোবাইলের থেকে বাহির করে নিব। আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব। হ্যাঁ, দুনিয়ায় যত রোগ আছে রোগের নাম লেখেন, মেডিসিন লেখেন, আর গুগলে যে সার্চ করেন, এই রোগের সারা দুনিয়ার যত ফ্যাক্টরিয়ালরা যত মেডিসিন বানাইছে সব আসবে না আসবে না? হ্যাঁ, কি আমার সামনে কোনো শিক্ষিত যুবক নাই? আসবে, সব চলে আসবে। হ্যাঁ, এখন যদি আপনি ওই রোগী হন, আপনি যদি বলেন দুনিয়ার সবচেয়ে দামি সবচেয়ে উন্নত ফ্যাক্টরি তালাশ করেন, ওটো বাহির হয়ে আসবে। আমেরিকান নিলেন, কানাডিয়ান নিলেন, জার্মানি নিলেন, জাপানি নিলেন, নিয়ে আপনি করলেন ওষুধ আনাইলেন, আর নেট দেখেই আপনি খাওয়া শুরু করলেন। বলেন তো আপনি বাঁচবেন না মরবেন? হ্যাঁ, মরবে কেন? আরে ওষুধ তো ঠিকই আছে, মরবে কেন? কেন মরবে? ও সিলেটের মানুষ, আপনাদের কথাই বলেন না। কেন মরবে? কেননা সে মাত্রা জানে না, কতটুকু খাইতে হবে, কিভাবে খাইতে হবে, ঠিক না? এটা নেটে লেখা নেই, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, এটাও লেখা আছে, মেনে নিলাম, কিন্তু তারপরে ওষুধ খাওয়ার পরে কিছু জিনিস থেকে বাঁচতে হয়, ওটা নেটে লেখা নেই। তাহলে সে মরবে অবধারিত, ঠিক না? হ্যাঁ, সত্য তো, সত্য। আপনি দিনও নেটে পাইতে পারেন, আপনি দিনও নেটে পাইতে পারেন, সব নেটের ভিতরে লেখা পাইতে পারেন। সিলেটের মানুষ আপনাকে প্রশ্ন করি পাইতে পারেন আপনি, কিন্তু ওটা সহি বুঝ আপনি ওটার ভিতরে লেখা পাবেন না। যেটা কি বুঝাইছে ওটা বুঝতে হলে ওলামাদের কাছে আসতে হবে, ঠিক না? দ্বিতীয় আপনাদেরকে আমি বুঝাইতেছি, আচ্ছা আপনি পাইলেন, সহি বুঝও পাইলেন, কিন্তু ওলামার দিকে হাইটা যাওয়ার সওয়াব পাবেন কোথায়? ওলামার সাথে মুসাফা করার সওয়াব পাবেন কোথায়? ওলামার চেহারা দেখার সওয়াব পাবেন কোথায়? ওলামাদের সাথে কিছুক্ষণ বসে থাকার সওয়াব পাবেন কোথায়? এটা কতটুকু মাত্রা ওলামাদের কাছে জিজ্ঞাসা করে নিয়েন। ওলামাদের দিকে হাইটা গেলে কি সওয়াব পাওয়া যায়, চেহারা দেখলে কি সওয়াব পাওয়া যায়, মুসাফা করলে কি সওয়াব পাওয়া যায়। আমি শুধু একটা বলতেছি,
ইবনে মাজার রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল বলেন, যে হক্কানি আলেমদের সাথে মুসাফা করলো সেজন্য আমার সাথে মুসাফা করলো। আবার দেখেন না, এটা শুই না আমি যাওয়ার সময় যে আগে তারান মুসাফা করালে তারপরে যাইতে দিব, এর আগে যাইতে দিব না, এটা আবার শুরু করেন না, কিন্তু তাহলে রাত্র পার হয়ে যাবে। আপনাদের এখানে হক্কানি ওলামাদের অভাব নাই। আমি তো মাঝে মাঝে কথা অন্যদিকে চলে যেতেছে, আমি মাঝে মাঝে বলি, আমার মনে আছে 2008-এ আমার এন্টার ইউরোপ সফর ছিল, এক সফরে 25 দেশ। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি পাকিস্তানের আমির ছিলেন, ওনার সাথে তো আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, জার্মানি। এক লোক নবমুসলিম আমার কামরায় ঢুকছে আর বলতেছে, হুজুর তর্জমান সহ দুবাসী সহ, যে হুজুর 2 মিনিট নেব। আমি 700 কিলোমিটার দূর থেকে আসছি, আমি শুধু একটা মাসলা জিজ্ঞেস করব। আমি বললাম, বলো। বলে, আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান হয়নি, আমি জানতে আসছি আমি মুসলমান হয়ে অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব, আমার ইসলাম আমাকে কি বলে, আমার আল্লাহ আমাকে কি বলে, আমার রাসূল আমাকে কি বলে। আমি এরকম কোন ব্যবহার না কইরা বসি, এরকম কোন ব্যবহার না হয়ে যায় আমার দ্বারা মা বাবার সাথে, যে আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, আমার রাসূল নারাজ হয়ে গেলেন। আমি যে আশা নিয়ে ইসলামের ভিতরে আসছি, ওই আশা আমার পূরণ হইল না। একটা নবমুসলিম দেখেন 700 কিলোমিটার দূর থেকে আসে। এই মজমাকে যদি আমি জিজ্ঞাসা করি, একজনও মনে হয় হাত উঠাইতে পারবেন না। যদি কাফের মা বাবার জন্য ইসলামে বিধান থাকে, তাহলে মুসলমান মা বাবার জন্য তো এর চেয়ে বেশি বিধান আছে, ঠিক না? কেউ এখানে এরকম আছেন যে এই আমার তো পিছনের পাশে ওলামা বসা আছে, কোন ওলামার কাছে কোনোদিন যে জিজ্ঞাসা করছেন? কোন 3 চিল্লাওয়ালা আছেন, কোন চিল্লাওয়ালা আছেন যে আপনি যে জিজ্ঞাসা করছেন যে আমার মা বাবার সাথে আমি কিরকম ব্যবহার করব, আমার ইসলাম কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রাসূল কি বলে, আমার দ্বীন আমাকে কিরকম শেখায়? জিজ্ঞাসা করছেন? একজন হাত উঠাইতে পারে। ওলামাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনাদের কাছে কেউ আজ পর্যন্ত আসছে এরকম প্রশ্ন নিয়ে? আমার কাছে আসে না, আপনাদের কাছে কি আসছে? তো ওনারা না বলবে, হা বলবে না। আমরা ওলামাদের কাছে আসি না, কিন্তু আল্লাহ রাসূল বলছে ওলামাদের সাথে মুসাফা করলে তুমি যেন আমার সাথে মুসাফা করো। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। ওই কিতাবে উঠায়া দেখেন, ওলামাদের কাছে নিয়ে যান, ওনাদেরকে দিয়ে পড়ায়া দেখেন যে আলেমদের সাথে বসলে দেখলে কি সওয়াব পাওয়া যায়। ওটা ওই কিতাবে পুঙ্খানো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখা রাখছে। যেটা বলতেছিলাম মেরে দোস্ত, কোত্থেকে জানি কথা বাহির হয়ে গেছে। দিন আপনি নেটেও পাইতে পারেন, কিন্তু এইগুলা কোথাও আপনি নেটে পাবেন না। বিদায় ওই প্রথম যেটা বলছি, আপনার মরা অবধারিত, এখানে সহি পাইলেও সহি ব্যাখ্যা পাবেন না। এই জন্য ওলামাদের দুয়ারে আসা। যেটা আমি বলতেছিলাম, আমরা শূন্য আসছি, আজকেও শূন্য। ওই সাহাবীর ঘর দেখাইতেছিলাম যে সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রাসূল একদিন থামাইছে, থাম, সালাম ফিরাইতে দেরি, তুমি দৌড়াইতে দেরি করো না কেন? তো মাথা নিচে দিয়া দাঁড়ায় আছে, কখন যে চোখের পানি বাহির হইয়া দাড়ি ভিজা বুকে পড়তেছে তাও খেয়াল নাই। আল্লাহ রাসূল চোখের দিকে তাকান নাই। যখন চোখের দিকে তাকাইছেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ। মনে মনে হয়তো বলছে অবশ্যই যে আমি শুধু কাঁদি না, জবাব শুনলে আপনিও কাঁদবেন, কেননা আপনি তো দয়ার নবী। উম্মতের দুঃখ কখনো সইতে পারতেন না, উম্মতের দুঃখ। তো সাহাবী রাসূল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এক কাপড়। সিলেটের মানুষ, আমি বুঝাইতে চাইতেছি, এক কাপড়। আমি পড়ে আসি, আমার স্ত্রী নিজেকে উলঙ্গ ঘরের ভিতরে গুটায় রাখে, আপনি সালাম ফিরান, আমি দৌড়ায় চলে যাই, খুলে দেই। স্ত্রী পড়ে নামাজ পড়ে, কেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার হুকুম, সবচেয়ে উত্তম আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আমি খুলে দেই, নিজেকে উলঙ্গ গুটায় ঘরের এক কোনায় বসায় রাখি। জবাব শুনা, ওই ঘর এক কাপড়ে জীবন চলতেছে,
কিন্তু সুখ দেখবেন কতটুকু। স্ত্রী স্বামীর কাঁধে হাত রেখা বলতেছে আমি জান্নাতি, আশা জান্নাতে পুরা। স্বামী বলতেছে তুমি কি করে জান্নাতি? বলছে কেন, এক কাপড়ে না জীবন চলতেছে দুইজনের, আমি সবর করতেছি, সবরের বদলা জান্নাত জানো তুমি? সবর করতেছি, কোনদিন তোমার কাছে আমি চাহিদা রাখি নাই আরেকটা কাপড় আনো না কেন, কোনদিন অভিযোগ করি নাই, তোমার সাথে ঝগড়া করি নাই, অভিযোগ করি নাই। তো স্বামীকে আবার বলতেছে স্ত্রী শোনো তুমিও তো জান্নাতি। বলছে আমি কি করে জান্নাতি? কেন, আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না? তো স্বামী বলতেছে শুধু করি, শ্বাসে শ্বাসে করি। শুকুরের বদলাও তো জান্নাত, তুমিও জান্নাতি। আশা পুরাবো তো দুজনই জান্নাতে যায় পুরাবো। বলেন আসবাব তো শত গুণ না, হাজার গুণ না, লক্ষ গুণ আমাদের ঘরে বেশি, ওই তুলনায় সুখ আমাদের ঘরে কতটুকু? কি 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 বলে সিলেটের মানুষ, সুখ কতটুকু? আরেকটা শুনবেন, চলেন আরেকটা শুনাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী হাসান হোসাইনকে নিয়ে আসছেন আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে কেন নিয়ে আসছো? একদিন, দুই দিন, তিন দিন, আজকে চতুর্থ দিন চলতেছে, চুলা জ্বলে না, ঘরে কিচ্ছু নাই, দুইজনকে আর রাখা যাইতেছে না, বিদায় আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহর রাসূল কাপড় সরায়া বলতেছে দেখো আমার পেটেও পাথর, আমার ঘরেও কিচ্ছু নেই। কিন্তু আল্লাহর রাসূল তো আসলেই, আল্লাহর রাসূলের দুনিয়ায় তো দুইজন ছিল, হাসান হোসাইন আল্লাহর রাসূলের দুনিয়া ছিল, দুনিয়া। আল্লাহর রাসূলের পুরো দুনিয়া ছিল হাসান হোসাইন, এত ভালোবাসতেন তাদের খিতা আল্লাহর রাসূল সইবে তো সইবে কি করে, এত ভালোবাসতেন। চলেন একটা কাহিনী মনে উঠলো, বিদায় শুনাই। একদিন দুই নাতি আইসা বলতেছে নানাকে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? তো আল্লাহর রাসূল বলে আমি উত্তম? তো দুইজনে হাসতে হাসতে লুটা পড়তেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছে এত হাসো কেন? জবাব হয় না। মানে তাহলে উত্তম কে? আমরা দুইজন। কি করে? আমাদের আম্মারে চিনেন? তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিষয়, আমাদের আম্মার তুলনার সামনে তো আপনার আম্মা কিছুই না। আমাকে আব্বা জানলে চিনেন? আল্লাহর রাসূল বলে বলো কে তোমাদের আব্বা জান? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকে পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিষয়, আমাদের আব্বার সামনে তো আপনার আব্বা কিছুই না। আমাদের নানা জানকে চিনেন? এখন নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিষয়, আপনার নানা জানের তো মানুষের নামও জানে না। আল্লাহর রাসূল দুইজনকে উঠে চুমা দিতেছে আর বলতেছে মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। ওই কলিজার টুকরার খোদা সইবেন তো সইবেন কি করে? ডাকছে হাসান আসো, হা করো, হা করছে, জিহ্বা মুখের ভিতরে ঢুকায়া দিয়া বলছে চোষো। একটু চুষার পরে বসে নানা যান পেট ভরে গেছে আর চুষবো না। আবার হুসাইনকে ডাকছেন আসো, হা করো, জিহ্বা ভিতরে ঢুকায়া দিয়া বলছে চুষো। চুষছে, একটু পরে বলছে নানা যান পেট ভরে গেছে আর চুষবো না। অথচ আমার প্রশ্ন হলো যার মুখের ভিতরে এরকম জিহ্বা তার পেটেই পাথর, তার পেটে কি পাথর। বাচ্চাদেরকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে পড়ছেন, অপেক্ষা করতেছে স্বামী কখন আসবে। একটু পর পর পর্দা উঠায় তো দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, কিন্তু চেহারাটা মলিন, মলিন চেহারা আসতেছে, চেহারা মলিন, কাদু কাদু অবস্থা, চেহারা মলিন। যখন কাছে আসছে তো আওয়াজ দিছে আলী, আলী। চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? আজকে কিছু জুটে নাই ফাতেমা। তো বলতেছে ওয়াজাদনা শাকারনা, সান্ত্বনার মালা স্বামীর গলায় পড়াইতেছে। ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থা আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। হাসো তো দরজা খুলবো নাইলে খুলবো। তো
তো হাসি দিছেন, দরজা খুলছেন। ওলামারা এটা বুঝবে আরবি, আপনারা বুঝবেন না। যখন ঘরে ঢুকতেছেন তো ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, সাররাত খুশিতে নাচতেছিলেন যে আমার রাজা ফিরে আসছে, কিছু আসুক আর না আসুক, আমার কি, আমার রাজা ফিরে আসছে, আমার দুনিয়া ফিরে আসছে, কিছু আনুক আর না আনুক, সাররাত খুশিতে নাচতেছিলেন। ওয়া তাবাসসামাত, মুস্কি হাসি দিতেছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত রেখে বলতেছে, দোয়া দিতেছে স্ত্রীকে, রাহিমাল্লাহু ইমরাআতান। কিন্তু দোয়াও এরকম যে কিয়ামত পর্যন্ত মা বোনদের উপরে পৌঁছে গেছে। রাহিমাল্লাহু ইমরাআতান, আলী, ফাতেমা, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, স্বামী ঘরে ঢুকলো এই অবস্থায় যে তুমি তারপরও হাসতে পারো, তারপরও তুমি খুশি হইতে পারো, তারপরও তুমি খুশি। বলেন ওই তুলনায় আমাদের ঘরে কতটুকু সুখ আছে? বলেন কি সত্য তো? মাইনা নিলেন তো? আমাদের জন্ম শূন্য, আমরা আজকেও শূন্য। যদি আমরা চাই যে আমাদের শূন্যতা দূর হোক, দুনিয়াতে, আখেরাতে, কবরে, সর্বক্ষেত্রে, তাহলে আমাদের জন্য রাস্তা একটাই খোলা। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সঙ্গে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের শূন্যতা দূর হবে না, 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 না। শূন্যতা দূর হবে না আল্লাহকে যতক্ষণ পর্যন্ত সঙ্গে না নিব। আল্লাহকে যে সঙ্গে নিল, আল্লাহকে যে সঙ্গে নিল, তার শূন্যতা দূর হয়ে যাবে। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদিও এটার তর্জমা হয় দিলে প্রশান্তি আসে, কিন্তু আমি মনে করি, এটাই মনে হয়, আমার কাছে এটা ভাবনা, ওলামারা কি বলবে এটা ওলামাদের কথা। যদি ওনারা আমার তর্জমা বা আমার ভাবনাটাকে স্বীকৃতি না দেয় তো আমি বলবো না। আমার মনে হয় শূন্যতা একমাত্র আল্লাহ ছাড়া ভরা সম্ভব না, 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 না। শূন্যতা আল্লাহ ছাড়া ভরা সম্ভব না। আমাদের শূন্যতা দূর করতে হলে আল্লাহ লাগবে, আল্লাহ। দারিদ্রতা শূন্যতা না, আসবাব না থাকা শূন্যতা না। শূন্যতা হলো আল্লাহ না পাওয়া, হলো সবচেয়ে বড় শূন্যতা। আল্লাহকে না পাওয়া বা সবচেয়ে বড় শূন্যতা। আল্লাহকে না পাওয়া, আল্লাহকে সঙ্গে না নেওয়া, এটা হলো সবচেয়ে বড় শূন্যতা। আমি শর্ট করতেছি। আর আল্লাহকে পাইতে হইলে মেরে দোস্ত, সবচেয়ে বড় রাস্তা যেটা, পথেও যেটা, আল্লাহ ওই পর্যন্ত পাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি আর আমি গোলাম না হব। গোলাম আল্লাহ পাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম না। মান আতা আল্লাহ ফাকাদ আতা, মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহ রাসূলের গোলামি গলায় পড়া নিল, সে আল্লাহর গোলামিও পড়া নিল, আল্লাহ তার সঙ্গ হবে। এখন যদি প্রশ্ন তোলেন, শেষ চলে আসছি, শেষ শব্দ, আপনি যদি প্রশ্ন তোলেন সিলেটের মানুষ রাসূল তো নাই, চলে গেছে 1430 বছর আগে, এখন রাসূলের গোলাম হব কি করে? উনি তো দুনিয়ায় নাই, ঠিক না? কি করে হব ওনার গোলাম? তো আল্লাহ এটার সুব্যবস্থা করে দিয়েছেন নিজের পক্ষ থেকে। আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আমাদের রাসূল সর্বশেষ রাসূল। ওনার পরে কোন রাসূল আসবে না। যদিও কেউ আসে তো সে 2 নম্বর আসবে বা দাজ্জাল আসবে, নবী আসবে। এটাই পারফেক্ট সত্য, মাইনা নেন, এটাই সত্য। এর উপরে কোনো সত্য নাই। আল্লাহর রাসূল সর্বশেষ নবী। কেননা রাসূলের গোলামি ছাড়া আল্লাহকে সঙ্গে নেওয়া সম্ভব না। কিন্তু আপনি সিলেটের মানুষ, যদি আপনি প্রশ্ন করেন আল্লাহর রাসূল তো নাই, ওনার গোলাম হব কি করে?
তো আল্লাহ নিজের পক্ষ থেকে হক্কানি উলামাদেরকে নির্বাচিত করছেন, ওয়াওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। তারপরে বন্ধুকে বলছেন, বন্ধু আপনি সত্যায়িত করেন। আল্লাহর রাসূল এটাকে সত্যায়িত করছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইওয়ারিসুল ইলম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা নবীদের উত্তরসূরি, আল্লাহর কিতাবের উত্তরসূরি। ওনাদের কাঁধে দায়িত্ব, যেন উম্মত আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে শূন্যতা দূর হবে না। আল্লাহ পাইতে হইলে রাসূলের গোলামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হইতে হবে। কিন্তু এটা শিখবে কই, কোত্থেকে পাবে, কোথায়? আল্লাহ হযরত উলামায়ে কেরামকে নির্বাচিত